যখন দেখবেন আপনার চারিদিকে শত্রু বেড়ে গেছে, তখন ভাববেন আপনি একজন সফল মানুষ। কারণ সফলতা মানুষের হিংসে থেকেই হয়ে ওঠে। আর মানুষ আপনাকে নিয়ে অনেক হিংসে করেছে, তাই আজ আপনি এই সফলতার দোরগোড়ায় পৌঁছাতে পেরেছেন। আসসালামু আলাইকুম, আমি মেঘলা। যেখান থেকে বসে আমার এই চ্যানেলটি দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন। রামিমের এক্সাম চলছে, আর ও যেটা করে সবসময় এক্সাম দিতে যাওয়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে নেয়। এতে করে নাকি ওর প্রত্যেকটা কোশ্চেন খুব কমন পড়ে। যাই হোক, আলহামদুলিল্লাহ এতটুকু বয়সে এতটুকু বুঝতে পেরেছে, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো যাই হোক, ওরা বের হয়ে যাচ্ছে। বাহিরে যেহেতু বৃষ্টি, দুজনেই রেনকোট পরে বের হলো, তা না হলে বৃষ্টি থেকে হয়তো অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো তাদেরকে বিদায় দিলাম, আর এখন আমি ধীরে ধীরে সংসারের কাজগুলো গুছিয়ে নেব। আসলে আমাদের গৃহিণীদের বসে থাকার কোনো সুযোগই নেই। আর এদিকে যদি ঘর পরিপাটি করে রাখার মতো ইচ্ছে থাকে, তাহলেই কিন্তু সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয়। আপনাদের ভাইয়া যেহেতু সকালের দিকে ভাত খাওয়ার অভ্যাস, তো তার সাথে সাথে হয়তো বা আমি মাঝে মাঝে তার সাথেই ভাত খেয়ে ফেলি। আর তা না হলে মাঝে মাঝে নিজে নাস্তা বানিয়ে নেই। তো যাই হোক, কিছু কাজ রাতের বেলায় গুছিয়ে রাখি, তা না হলে এত সকাল সকাল এত কিছু করা সম্ভব হয় না। তো রাতে শাকগুলো বেছে রেখেছিলাম, তাই এখন এগুলো ঝটপট ভেজে নিচ্ছি। শাক ভাজিটা খুব ইজি, তাই না? কিন্তু এই শাক ভাজির পেছনে খুব পরিশ্রমও করতে হয়। যেমন এটা আগে বাছতে হয়, তারপর ধুতে হয়, ধীরে ধীরে 2-3 বার ধুতে হয়, এতে কিন্তু অনেকটা সময় দিতে হয়। তেমনই জীবনে যদি সফলতা আনতে হয়, তাহলে আমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া জীবনে সফলতা কখনোই সম্ভব নয়। গতকাল ফুলগুলো ধুয়েছিলাম, সেগুলো এখন গুছিয়ে রাখছি। এদিকে আপনাদের ভাইয়াও খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে তারপর রামিমকে দিয়ে তারপর অফিসে চলে যাবে। তো এই তো একদিকে হয় কি যে সকাল সকাল যখন রান্নাটা করা হয়, তাহলে কিন্তু সারাদিনের কাজকর্মই চলে যায়। আর এই তো এখন টেবিলের রান্নাটা চেঞ্জ করে একটা টেবিল ম্যাট কিনেছিলাম, সেটা এখন বিছিয়ে দিচ্ছি। এটা আমি হোয়াইট কালারই সিলেক্ট করেছি, কেন যেন আমার কাছে মনে হয় যে হোয়াইট কালারের কোনো কিছু যদি থাকে, আর যেহেতু আমার ব্ল্যাক কালার ফার্নিচার, এর উপরে হোয়াইট কালারটা দিলে বেশি ফুটবে, আর এমনিতেও অনেক সুন্দর লাগছে। আমি ঘরের কাজকর্মগুলো গুছিয়ে দিচ্ছি, ওদিকে খালা এসে কিন্তু ঘর ঝাড়ু দিয়েছে। এখন সে ধীরে ধীরে ঘরটা ক্লিন করে ফেলবে। তো মোটামুটি দেখা গেছে আমার কিন্তু সকাল 10টা-11টার মধ্যেই সমস্ত কাজ শেষ হয়ে যায়। হোয়াইট কালারের টেবিল ম্যাটের সাথে ম্যাচিং করে আমি হোয়াইট কালারের পর্দা ইউজ করেছি। একটু নেটের মধ্যেই পর্দাটা ব্যবহার করেছি, কারণ দেখা গেছে রুমের মাঝখানে ভারী ভারী পর্দা আসলে প্রয়োজন হয় না। আমাকে একটা আপু কোশ্চেন করেছিলেন, এরকম নেটের পর্দা আমি কত করে কিনেছি। এগুলো আমার কাছে 450 করে রেখেছে 1 পিস। এই তো রিল্যাক্সে কাজকর্ম শেষ করে আজ কিন্তু সকাল থেকে একদমই চা খাওয়া হয়নি। তো যাই হোক, নিজের জন্য আর ছেলের জন্য চা বানিয়ে নিয়েছি। আমি যখন চা খাই, তো তাকেও আমার দিতে হয়, তার সাথেও চাটা শেয়ার করতে হয়। এটা আসলে বাচ্চাদের দোষ নেই, আমাদের থেকে শিখতে শিখতে ওরা আসলে সেরকম হয়ে উঠেছে। আমরা যখন একটা জিনিস খাবো, ওরা যখন চাইবে, তখন কিন্তু হাজার না করলেও আপনি একটু হলেও দিতে চাইবেন। চাটা বাচ্চাদের জন্য ভালো নয়, তবুও অল্প একটু দেই, কারণ দেখা গেছে তাহলে মন খারাপ করবে, ওরা তো আর হয়তো বা বিষয়টা বুঝতে পারবে না। একটা পার্সেল এসেছিল, আপনাদের ভাইয়া নিচে রিসিভ করে দারোয়ান আঙ্কেলের কাছে দিয়ে পাঠিয়েছে। তো যাই হোক, সে পার্সেলটা খুলছি, তাই ভাবলাম যে আপনাদেরকে সাথে নিয়ে পার্সেলটা ওপেন করি। আমি কাঠের সাজসজ্জা পেজ থেকে এই 3টা পার্সেল এনেছিলাম। তো অনলাইনের জিনিসের প্রতি আমি কিন্তু তেমন নির্ভরশীল নই। যেমন আমি অনেকবার ঠকেছি, অনেকবার জিতেছি। তো এই ঠকা জিতার মাঝে কেমন একটা যেন একটা কাজ করে।
তো মাঝখানে অনলাইন থেকে কেনাকাটা টোটালি অফ করে দিয়েছিলাম, কারণ সেটা আপনাদের ভাইয়া পছন্দ করে না। তো যখন এই পেজটার আমি রিভিউ খুব ভালো দেখলাম, তো তখন সাহস করে অর্ডার দিয়ে দিলাম। এরপর যখন প্রোডাক্টগুলো হাতে পেলাম, মাশাল্লাহ অবশ্যই তাদের প্রোডাক্ট তারা যেমন বলেছেন ঠিক তেমনই পেয়েছি। আর দেখতেও খুব সুন্দর। কেন যেন কাঠের জিনিসের প্রতি আমার খুব বেশি আকর্ষণ, খুবই ভালো লাগে। অনেক সময় অনেক জিনিস প্রয়োজন না হলেও কিনে ফেলি, সেটা হয়তোবা শখের বশে, দেখতে ভালো লাগে, চোখের ভালো লাগাতেই দেখা গেছে জিনিসটা কিনে ফেলি। কিন্তু এটা আসলে আমার কতটুকু প্রয়োজন, কি আদৌ কি প্রয়োজন আছে কি না সেটা কিন্তু বোঝার চেষ্টা করি না। তো যাই হোক, কতদিন এরকম শখ থাকে সেটা নিজেও বলতে পারবো না। আর যখন কিনে ফেলেছি তখন অবশ্যই কোনো না কোনো কাজে ব্যবহার করতে পারবো। আর আমার এই ভিডিওটি এই পর্যন্ত যারা ছিলেন তারা অবশ্যই ভালো লেগেছে, তাই এ পর্যন্ত এসেছেন। আর তাদেরকে বলবো আমার এই ভিডিওটিতে যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আজ সকলের দোয়া ও সুস্থতা কামনা করে সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।